আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওয়্যারলেস ভাবে পিসি থেকে ফোন অথবা ফোন থেকে পিসি কন্ট্রোল করতে হয়। আগেরবার আমরা ইউএসবি কেবল দিয়ে কিভাবে ফোন কন্ট্রোল করতে হয় তা দেখিয়েছি, কিন্তু আজকে আমরা কোনো কেবল ছাড়াই এটা করব। ওয়্যারলেস ভাবে এগুলো করার জন্য বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার রয়েছে, তবে সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যমটি হলো অ্যানিডেস্ক। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো ফোন ও পিসির জন্য দুইটাতেই অ্যানিডেস্ক ইনস্টল করা। আমরা প্রথমে পিসির জন্য ইনস্টল করব। বলে রাখি, এটা উইন্ডোজ 7, 8.1, 10, 11 সবটাতে সাপোর্ট করবে। প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব অ্যানিডেস্ক ফর পিসি। ওয়েবসাইটে ঢুকব, নিচে যাব এবং এখান থেকে আমার প্রয়োজন মতো ডাউনলোড করে নিব। আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি তাই উইন্ডোজ সিলেক্ট করলাম। এটা আমি ডাউনলোড করে নিলাম। এবার আমাদের অ্যাপটা দরকার। আপনি চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন অথবা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি এপিকে ফাইলটা ডাউনলোড করলাম। এবার ডাউনলোড করা ফাইলগুলো আমি কাট করে ডেস্কটপে পেস্ট করব, যাতে সহজে ভালোভাবে বুঝতে পারেন। এবার মনোযোগ দিন, এটা পিসিতে ইনস্টল করতে হবে এবং এই অ্যাপ ফোনে অথবা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। আমি পিসির জন্য ফাইলটা রান করলাম। আপনি চাইলে এটা ইনস্টল করেও নিতে পারেন। আমি এভাবেই ব্যবহার করব, তাই ইনস্টল করলাম না। আমাদের পিসির কাজ আপাতত শেষ। এবার প্লে স্টোরে গিয়ে অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে অ্যাপটি ডাউনলোড করলাম সেটা ইনস্টল করতে হবে। আমি প্লে স্টোর থেকে ইনস্টল করব। এবার যদি একটু নিচে আসি, তাহলে অ্যানিডেস্ক এর প্লাগইনটাও ইনস্টল করতে হবে। এখন আপাতত ইনস্টল করছি না। অ্যানিডেস্কের ভেতরে ঢুকলাম। এবার এই নোটিশটা আসবে যদি কোনো কারণে ক্যান্সেল করে দেন তাহলে বাম থেকে টেনে সেটআপের উপরে ক্লিক করতে হবে। এবার একটা একটা করে সব সেটিংস ঠিক করতে হবে। ফাইল অ্যাক্সেস দিব। এবার ওই যে প্লাগইনটার কথা বললাম এটাই সেটা। ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে এবং ইনস্টল করতে বলবে। এবার ওভারলে এটা অন করে দিব। আবার প্লাগইনটার উপর ক্লিক করব, এগ্রিতে ক্লিক করব। দেখুন, আবার প্লাগইনের উপরে ক্লিক করলাম। এবার ইনস্টলেড সার্ভিসে যাব। এবার এটা অন করে দিব। সব কিছু রিফ্রেশ করে নিব। আবার অ্যানিডেস্কের ভেতরে ঢুকব। এবার কানেক্ট করব। সেটিংসের কাজ আপাতত শেষ। যদি চাই পিসি থেকে ফোন কন্ট্রোল করতে তাহলে ফোনের কোডটি পিসিতে দিব, আর যদি চাই ফোন দিয়ে পিসি কন্ট্রোল করতে তাহলে পিসির কোডটি ফোনে লিখব। আমি চাই পিসি দিয়ে ফোন কন্ট্রোল করতে, তাই ফোনের কোডটি পিসির ভেতরে লিখব। এবার ইন্টার চাপব। এই দুইটাতে টিক চিহ্ন দিব। একটু অপেক্ষা করতে হবে। অ্যাকসেপ্ট করব। এখান থেকে ফুল অ্যাক্সেস সিলেক্ট করব। এবার অ্যাকসেপ্ট। এবার স্টার্ট নাও। দেখুন, কানেক্ট হয়ে গেল। এবার আমি পিসি দিয়ে ফোন কন্ট্রোল করতে পারছি। এখানে অনেক অপশন আছে, যেমন ফোনের সব কিছু কন্ট্রোল। যেহেতু পিসির ভেতর, সেহেতু চাইলে আমরা ফাইল আদান প্রদান করতে পারি। যেমন এই কয়টা ফাইল আমি ফোন থেকে পিসিতে পার করলাম। এখান থেকে মেসেজ পাঠাতে পারেন। অনেক সময় ফোন থেকে পিসিতে অথবা পিসি থেকে ফোনে টেক্সট বা লেখা পাঠানো দরকার হয়, যা আপনি এটা ব্যবহার করে করতে পারেন। এটার সাইজ এইভাবে ছোট করে নিলে ব্যবহার করতে সুবিধা হবে। এবার আমরা ফোন দিয়ে পিসি কন্ট্রোল করব। দেখুন কত সুন্দরভাবে কাজ করছে।
এবার আসি মূল বিষয়ে। অ্যানিডেস্ক মূলত ব্যবহার করা হয় যখন কারো ফোন বা পিসি নষ্ট হয়ে গেলে কোনো জেলা বা বিদেশ থেকে, এক কথায় অনলাইনের মাধ্যমে দূর থেকে এসব কাজ করতে পারেন। যদি কারো অ্যানিডেস্ক ইনস্টল না হয় তাহলে গুগল থেকে জাভা সার্চ করে সেটা ইনস্টল করে এটার সমাধান করতে পারেন। যাদের যে সমস্যা হবে তারা কমেন্ট বক্সে জানাতে পারেন। বলে রাখি, অ্যানিডেস্ক কিন্তু ফ্রি না, কিছুদিন ব্যবহার করে লাইসেন্স নিতে হয়। যদি এই ভিডিওতে 1000 লাইক উঠে তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি, অথবা আপনারা ক্রয় করে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিওটি কেমন লাগলো আশা করে জানাবেন। আল্লাহ হাফেজ।